হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 3 জুন। তো কালকে ভোটের রেজাল্ট বাড়াবে 4 তারিখ। তার আগে আজকের দিনে শেয়ার মার্কেট নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই খুব উপরে খুলেছিল, স্টেপ জাম্প করে। এবং 5 মিনিটের টাইম ফ্রেমেই তোমরা দেখতে পাবে 5 মিনিটের টাইম ফ্রেমে কতটা নিচে নেমেছে। এবং সেই তারপর থেকে লাগাতার একটা একটু উপরে উঠছে, তারপরে রেঞ্জ বাউন্ড করছে, এবং তারপরে আবার একটু উপরে উঠে বন্ধ হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আজকের দিনের জন্য স্পেশালি তেমন কোনো প্রপার ট্রেড ছিল না। অনেকে বলতে পারে নামার পরে তো ধীরে ধীরে উপরে গিয়েছে ঠিকই, কিন্তু প্রতিটা পদে পদে এইখানে ট্রেড নেওয়া রিস্কি ছিল, খুবই রিস্কি। কারণ এখানে প্রতি মুহূর্তে কোন সময় ডাউন ট্রেন হবে, কোন সময় সাইডওয়ে মুভমেন্ট হবে, বলা খুবই চাপের ছিল। তো আজকে যেভাবে মার্কেট রিয়েক্ট করেছে 3 তারিখ, ঠিক সেই রকমইভাবে কালকেও, মানে কালকে যেহেতু ভোটের রেজাল্ট বাড়াবে, সেই রকম রিয়েকশানের সম্ভাবনা রয়েছে। তাই তোমরা খুব সাবধানে ভেবে চিনতে ট্রেড নেবে। এবং যদি কেউ এখানে যদি ট্রেড নিয়েও থাকো এই জোনটার কাছে, আমি যেটা বলছি, এই জোনের কাছে নিয়ে থাকো, তারও প্রফিট হওয়ার চান্স মানে খুব রিস্কি, 1:1, মানে এবং স্টপ লস তোমাকে লাগাতেই হবে। তাছাড়া এখানে কোনোভাবেই ট্রেডের তেমন সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আজকের দিনের জন্য ছিল এখানে এই একটাই ছিল, খুব ছোট, কিন্তু তাও খুব হাই রিস্কি বলা যায়। কারণ এখানে কোনো ধরনের টেকনিক্যাল চার্ট, এখানে যদি কেউ একটাই টেকনিক্যাল চার্ট একটু কাজ করেছে, এই যে ট্রিপল টপ বটম, ট্রিপল আপ বটম, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তিনটা জায়গায় তিনটা বটম ক্রিয়েট করে উপরে ওঠার চেষ্টা করেছে এবং উঠেছে, এই একটু সামান্য যা ব্রেকআউট দিয়ে। তাছাড়া আর কোনো মানে প্রেডিকশান এখানে কাজ করছে না এবং করবেও না। এবং কালকের দিনের তরেও, এটা তো নিফটির চার্ট আমরা দেখলাম, আমরা যদি ব্যাঙ্ক নিফটি দেখি, আমরা সেখানেও দেখতে পাবো সেম সিনারিও। সেখানে আরও ভয়ঙ্কর সিনারিও ছিল আজকে। কারণ উপরে শুরু হয়েছে খুব হাই, উপরে শুরু হয়ে যাওয়ার পর এবং যখন নিচে নেমার পর উঠা শুরু করলো, একটা জোনের মধ্যে দেখুন, একটা জোনের মধ্যে পুরো রেঞ্জ বাউন্ড। আপনি যেখানেই ট্রেড নেবার কথা ভাববেন, যদি কথা ভেবে থাকেন, তো এখানে উঠে যাওয়ার পর তো আপনার এখানে স্টপ লস হিট হবে বা আপনার প্রিমিয়াম খেয়ে যাবে। এবার কেউ যদি নিয়ে থাকে হাই রিস্ক নিয়ে, তার পার্সিয়ালি একটু প্রফিট হতেই পারে। কিন্তু কালকে যে আবার নিচের দিকে শুরু হবে না স্টেপ জাম্প করে, বা আবার কালকে আরও স্টেপ জাম্প করে উপরে শুরু হবে না। এবং এই সময় কল এবং পুট, কল সি এবং পুট পি, দুটোই হচ্ছে হাই প্রাইসে চলছে। তাই জন্য কোনো দিকে কী ধরনের হবে সেটা প্রেডিকশান করা খুব চাপের হয়ে যায়। কোনো ধরনের এখানে প্রপার মুভমেন্ট পাওয়াটা খুব চাপের হয়ে যায়। তাই বলবো, যদি কেউ এই সময় ট্রেড করে থাকো, অবশ্যই টাইম ফ্রেম কমিয়ে শর্ট ডিউরেশানে ভালো, যখনই প্রফিট দেখবে তখনই নিয়ে যাবে। এবং কালকের জন্য তেমন কোনো প্রেডিকশান এখানে করাটাই মূর্খামির কাজ হবে। কারণ মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা খুবই কম, এবং যেখানে ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা কম, সেখানে স্টেপ জাম্প করে উপরে ওঠা বা নামার পরে কি হবে সেটা মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করবে। এবং এখানে সবসময় তোমাদের উচিত হবে, যদি কেউ ট্রেড নিয়ে থাকো এই জায়গাটায়, তোমরা শর্ট টাইমে ট্রেড নেবে এবং অবশ্যই যেটা করবে, এসএল এসএল লাগিয়ে ট্রেড নিবে এবং শর্ট ডিউরেশানে ট্রেড নিয়ে বাড়িয়ে যাবে। এখানে যেটি জোন দুটো কাজ করছে, তাও আমি যেটা দেখতে পাচ্ছি, মানে আজকের পরিপ্রেক্ষিতে, কালকে তো এই জোন থাকবে না আশা করি, জানি। কারণ কালকে আবার একটা নতুন স্টেপ জাম্প হতে পারে বা স্টেপ ডাউন হতে পারে, যাই হোক হবে। কিন্তু এখানে যেটা কাজ করছে সেটা আজকে ব্রেকআউট দিয়ে উঠেছে ঠিকই, কিন্তু ফ্ল্যাট ওপেনিং হওয়ার চান্স কোনোভাবেই নেই। যেটা 50,924কে ব্রেকআউট দিয়ে উঠে গেছে ঠিকই আছে, কিন্তু একে স্টেপ জাম দিয়ে যেহেতু আজকে উঠেছে এবং কোনো দিকে তেমনভাবে মুভমেন্ট ঘটেনি, একটা ওই ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যেই ঘোরাফেরা করেছে সারা দিন, লাস্টে একটু মুভমেন্ট নিয়েছে। ঠিক আমরা যদি নিফটিও দেখি, নিফটিতেও দেখবো একই। আজকে বরং যারা স্টক কেনা ছিল, যাদের স্টকে খুব ভালো প্রফিট পেয়েছো আশা করি। এবং এখানেও দেখুন, আজকে সারা দিন একটা 5 মিনিটে যে মুভমেন্ট করেছে, উপরে উঠে নিচে নামে, তার মধ্যেই ঘোরাফেরা করেছে। কালকেও ঠিক
একই সম্ভাবনা রয়েছে। তাই এ নিয়ে আজকে যেমন সিনারিও দেখেছো, তাই জন্য বলবো তোমরাও কালকে সেফলি ট্রেড করবে। একটাই এখানে টেকনিক্যাল নিফটিতে আমি দেখতে পাচ্ছি অ্যানালাইসিস কাজ করছে, সেটা হলো এই যে তিনটা ট্রিপল টপ পরপর তৈরি করে, যারা জানো এখানে আমি দাগ দিয়ে দিলাম তিনটা, এই যে তিনটা ট্রিপল টপ তৈরি করে উপরের দিকে একটা র্যালি সামান্য দিয়েছে, এইটার বেসিসে যদি কেউ নিয়ে থাকো টেকনিক্যাল বেসিসে, সে হয়তো একটু সামান্য প্রফিট করতে পারবে। কিন্তু এখানে ওই সামান্য শুধু ওই টেকনিক্যাল বেসিসে নেওয়াটাই খুব চাপের হয়ে যাবে। আশা করি তোমাদের সব বোঝাতে পারলাম যে কি ধরনের মার্কেট রিয়েকশান করে আজকে আপট্রেন্ড তোমরা দেখতে পারো এরকম হয়েছে। অনেকে ভাববে যে ওভারঅল যে সারাদিন আপট্রেন্ড গেছে, কিন্তু প্রতিটা মুহূর্তে কীভাবে রিস্ক ফ্যাক্টর কাজ করছে এই 5 মিনিট টাইম ফ্রেমে এই লম্বা লম্বা রেড ক্যান্ডেলগুলো দেখলে আশা করি তোমরা যারা লং টাইম ধরে ট্রেড করো বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে এই অবধি, পরে আবার নতুন কোনো ভিডিওয়ে দেখা হবে। টাটা বাই বাই। সবাই সেফলি ট্রেড করবে, একটু ট্রেডিংয়ের পরিমাণটা একটু কমিয়ে রাখার চেষ্টা করবে, কারণ এখন হাই রিস্ক চলছে। এবং আশা করি তোমরা আজকে স্টকে খুব ভালো প্রফিটেবল রয়েছো। তো আজকে ভিডিও এই অবধি, টাটা বাই বাই। আবার কোনো নতুন ভিডিওয়ে দেখা হবে।